আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আমি ভালো আছি। তা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ না করে ভিডিওটা দেখবেন। দেখলে আপনাদের কাছে অবশ্যই 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 ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর ভিডিওটা হলো আমার আলমারিটা একটু অগোছানো, আর আরও নতুন নতুন কিছু জিনিস দেখাবো। জিনিসগুলো হলো কি জানেন, আমার নিজের হাতে নকশি খাতা সেলানো এবং হ্যাঁ, খাতাগুলো সেলানো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কিন্তু আমার সম্পূর্ণ খাতাগুলো আজকে শেয়ার করব না। কারণ হয়েছে আমার কিছু খাতা গ্রামের বাড়িতে আছে, আবার কিছু অন্য আলমারিতে আছে। তাই ভাবলাম যে এই আলমারিটি গোছাবো, তাই এই পাশের আলমারিটাই আমি আমার এই নকশি খাতাগুলো দেখাবো। তাই সেজন্য আমি কি করলাম, যে ভাবলাম যে এত কষ্ট করে নকশি খাতাগুলো দেখাবো, তাহলে আমার হাতের কাজগুলো দেখাবো। তাই যদি আপনাদের সাথে একটু শেয়ার না করি তাহলে কেমন লাগবে বলেন তো বন্ধুরা। তাই সেজন্য আর কি ক্যামেরা বন্দি করে আর পারলাম না, আহ, কিন্তু ক্যামেরা বন্দি করে ফেললাম। যে ভাবলাম যে যাই হোক, যেহেতু আলমারিটা আমি গুছাবো, তাই একেবারেই আমি ক্যামেরা বন্দি করে নেই যে আমার হাতে কিভাবে করে আমি আসলে যখন সিলাই করছি তখন তার ক্যামেরা বন্দি করি নেই। আর তখন তো এই ইউটিউবের চলও ছিল না, আর আমাদেরও ওই অভ্যাস ছিল না যে ক্যামেরা করব, ঠিক আছে। আর সেজন্য আর করলাম না। হয়তো ইউটিউবের চল ছিল, কিন্তু আমরা যখন গ্রামে ছিলাম বা শহরেই ছিলাম তখন আমাদের এইটার তো নেশা ছিল না। তাই এখন আমরা এই নেশাটা করছি, তাই এই নেশাটাতে যদি কাজে না খাটাই তাহলে আসলে কেমন লাগবে। আর এগুলো হলো বেবি খাতা, তাই এগুলো আর দেখাইলাম না, এটি দেখাবো পরে। অনেকগুলো বেবি খাতা আছে। আসলে আমার বাসায় তো বেবি নেই, কিন্তু শখে শখে অনেক ডিজাইন করে করে তারপর অনেকগুলো বেবি খাতা, এগুলা আবার অন্য ভিডিওতে আমি দেখাবো, ঠিক আছে। তা আজকে শুধু এই আলমারিটা, মানে এই যে দেখেন হাতের ডান ছাড়ের এই আলমারিটা গোছাবো, মানে এক সাইডের পার্টটা গুছাবো। তার জন্য ভাবলাম যে অনেক দিন যাবৎ এলোমেলো হয়ে পড়ে আছে। আসলে নিজে আজকে 3 মাস পর্যন্ত অসুস্থ ছিলাম, তাই ভাবলাম যে তো কাজ করতে পারলাম না। আর যেহেতু আমার বোনের মেয়ে আসছে, ও আসলে তো আমার আর কথাই নাই, মানে আমার কাজে অনেকটা হেল্প করে, বলতে অনেক সহযোগিতা করে। তাই সেজন্য আর কি আমি অনেক সাহস পাই যে এই সমস্ত কাজগুলো নিতে। আর এইটা দেখতেছেন, এটা একটা নকশি খাতাই, কিন্তু আমি খাতাটা সিলি করি নাই, শুধু আঁকে রাখছিলাম। এই যে নকশি ডিজাইনগুলো করে নকশি কলম দিয়ে নকশিগুলো করে রাখছি, কিন্তু এখনও সেলাই করিনি। কারণ হচ্ছে আমার হাতে একটি খাতা আছে, সেলাই করতে আছি। যখন একটু সুযোগ সুবিধা পাই তখন একটু সেলাই করি। আর এটা আর সেলাই করি না, এটা বাস ভাবলাম যে গুছিয়ে সুন্দর করে প্যাকেট করে রেখে দিই। এটা আমি যখন সময় পাই, যদি আল্লাহ আমার বাঁচায় রাখে, বাচ্চা থাকে, তাহলে যেমন এটা আমি সেলাই করব। তাই বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না। দয়া করে কেউ স্কিপ করবেন না। আমার এই হাতের কাজগুলো দেখেন, দেখলে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে হয়তো আবার চেষ্টা করবেন যে এরকম করে যে আমরাও সেলাই করি। আসলে আমি শুধু এখানে ঢাকায় আমার এইখানে এতটা, মানে কয় পিস খাতা আমি গণলাম না, গণে দেখলাম না। তাই আর কি আছে। আর বাকিটা আমার সব গ্রামে আছে, গ্রামে তো আমার বাড়িঘর আছে, তাই ওখানেও আছে। তাই ওইখানে গেলেও তো মানে আমি আবার ওইখানের জিনিসগুলো ওইখানে রেখে দিই, আর এখানেগুলো এখানে রেখে দিই। এই খাতাগুলো আমি ঢাকায় এসে সেলাই করছিলাম। এই যে যে নকশি খাতাটা দেখাইতেছি, এটা আমি ঢাকায় এসে সেলাই করছিলাম। যখন মনে করেন আমার মেয়ে 7-এ ছিল, তখন আসলে একা একা বাসার ভিতরে ভালো লাগতো না, তখন কি করতাম, এই বসে বসে এই খাতাটা সেলাই করছি। আর এই খাতাটা দেখতেছেন না, এই খাতাটা আমি অনেক বছর আগে সেলাই করেছিলাম। এটা মনে হয় 1999 সালের এই খাতাটা সেলাই করছিলাম। হ্যাঁ, 99 সালে আমি সনটা লিখে রাখছি যে এই খাতাটা যে সেলাই করছি। আর জানেন, এই যে কাপড়গুলো দেখতেছেন, এই কাপড়গুলো আমার দাদির আর হলো আমার
আমার শাশুড়ির, মানে তাদের কাছ থেকে আমি এই কাপড়গুলো নিয়ে তারপর আমি এই যে নকশি খাতাগুলো সেলাই করছি। তাই ভাবলাম যে স্মৃতি হিসাবে থাকবে আমার কাছে, যে থাকলে অনেক ভালো লাগবে, তাই সেজন্য আমার রেখে দিলাম। আর আমি কিন্তু আসলে ঢাকায় আসার পরে কিছু কিছু নকশি খাতাগুলো সেলাই করছিলাম, আর কিছু কিন্তু ঢাকা আসার আগে, তাই ওগুলো আবার আমার গ্রামের বাড়িতে আছে। আর এই যে এইটা দেখতেছেন না, এই খাতাটাও আমি ঢাকায় এসে সেলাই করছিলাম। যে বললাম তো বাসায় বসে থাকি। তারপরে তখন নতুন ঢাকায় আসছি, কিন্তু তখন মেশিনে কাজ করতাম না, খুব কম কাজ করতাম। কারণ হচ্ছে আমার সাথে কারোর সাথে পরিচয় ছিল না, তারপর কোনো কাস্টমারও আমি দেখতাম না, মানে চিনতাম না। তারপরে এই যখন আস্তে আস্তে ঢাকায় আমার পরিচয় হইলো, তারপর থেকে আমার মেশিনের কাজটা অনেক বেড়ে গেল। তারপর থেকে একটু কম সেলাই করতে পারি। আর এই খেতাটা দেখতেছেন, এটাও কিন্তু সেলাই করছি, মানে এক এক করে সবগুলোই সেলাই করছি। আর এই শাড়িটা হলো আমার মার শাড়িটা দিয়ে আমি সেলাই করছিলাম। এখানে আমার মার, দাদির, শাশুড়ির, মানে যদি মা বললে তো বুঝবেন না, যে মা হইলো গিয়ে আমার মা, আর শাশুড়ি তো শাশুড়ি, ঠিক তাই না? তারপরে মানে অনেকে বোঝে না, বলে যে শাশুড়ি মা না যে হাজবেন্ড, হাজবেন্ডের মা না আপনার আপন মা, মানে শাশুড়ি মা না আপনার আপন মা, অনেকে এরকম করে বলে বা প্রশ্ন করে। আর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে ভিডিওতে প্রায় আপনার বাবার বাড়ির ফ্যামিলির মোটামুটি মানুষগুলা দেখেছি, শ্বশুর বাড়ির মানুষগুলা কেন দেখি না। এই যে এই শাড়িটা দেখতেছেন, এই শাড়িটা আমার শাশুড়ি এরকম শাড়ি পরতো। আসলে শাশুড়ি আমার, কি বলবো, এক কথায় যাই হোক, আর কি বলবো, এক কথাই মানে যে শাশুড়ি না, আমি মনে করছি ওটা আমার মা। আমি যখন শ্বশুর বাড়িতে আসছি, আমার শাশুড়ির শ্বশুরের মানে আদরে কিন্তু আমি আমার বাবার বাড়ি ভুলে গেছি। এটা কিন্তু সঠিক। যারা আমার ভিডিও দেখেন, যদি আমার আপনজন কেউ ভিডিও দেখেন, তারা কিন্তু ঠিকই ভাববেন যে আসলে কথায় আর কাজে তো ঠিক আছে। যেমন বাবার বাড়ি ভুলে গেছে শ্বশুর শাশুড়ি পেয়ে। কারণ হচ্ছে আমার এত আদর করতো, যে আমার শ্বশুর বাড়ির শুধু শ্বশুরের শাশুড়ি আদর করতো না, ননসেরা, হাজবেন্ডেরা, বাইগনা বাইগনি সবাই অনেক আদর করতো, অনেক ভালো জানতো, তাই আর কি। আর এই খাতাটাও আমি ঢাকায় এসে সেলাই করছি। এটারে বলে মুয়াপ্পেসের খাতা। আসলে খাতাটা যে দেখাইলাম, নাম তো বললাম না যে কোন খাতাটার কি নাম, কি ফুল নাম, তাই তো আমি বললাম না, যে হ্যাঁ ভুলে গেছিলাম। তাই এইটা হলো মুয়াপ্পেসের খাতা। এই খাতাটাও আমি ঢাকায় এসে সেলাই করছি। তাই আমার মেয়ে বলতেছে, মা এই খাতাটা ঠিক আছে, অনেক সুন্দর হচ্ছে, তারপরে আমার আরেকটা খাতা এরকম বানিয়ে দিও সেলাই করার জন্য। আমি বলছি আচ্ছা ঠিক আছে, দিমো, সমস্যা নেই, যদি আমি সময় করে বা বেঁচে থাকি তারপরে দিব। কিন্তু আসলে এখন একটা অলস হয়ে গেছি, যেমন মোবাইলের দিকে নেশা থাকে। মোবাইল কখন ঠিক কার ভিডিও দেখমু, কার কোন সময় ভিডিও ছাড়মু, ভিডিও এডিট করমু, তা ভিডিওতে ভয়েস দিম, তখন এই দিকে না নেশা থাকে, তখন আর এখন আর এই কাজগুলোর দিকে মন থাকে না। আমার যখন লাইভ করছিলাম, এলবি করছিলাম, তখন কিন্তু দেখছিলেন যে আমার এলবির সময় আমি একটা খাতা সেলাই করি, কিন্তু আমার সেই খাতাটা এখনও সেলাই করা হয় নাই। কারণ হচ্ছে এক হলো রোজা ছিল, তারপরে সেই অনেক কাজ ছিল, মেশিনের কাজ ছিল। যেহেতু 3 মাস পর্যন্ত অসুস্থ, বসতে পারি না, তাই সেজন্য আর আমি খাতাটা সেলাই করে রেখে দিছি। আর এই যে দেখেন, যে প্রিন্টের কাপড় দিয়ে এই খাতাটা সেলাই করছি। আসলে বলতে পারেন যে এত সুন্দর ফুল তুমি কেন প্রিন্টের কাপড় দিয়ে সেলাই করছো। আসলে তখন যেটা সামনে পাইতাম ওইটি দিয়ে আর কি খাতা বানাইতাম, মানে সেলাই করতাম। অতটা তখন ভাবি নাই, যে সেলাইয়ের পর দেখতেছি যেন অনেক সুন্দর লাগে। আর এই যে দেখেন, এই শাড়িটা হলো আমার দাদির শাড়িটা। তাই আমার দাদি অনেক মানে পরতো না তো, তাই যে কেউ গিফট করতো বা আমার আব্বা আয়না দিত, আমার মা আয়না দিত, কিন্তু দেখাচ্ছে সেই নতুন নতুন থাকতো, তখন বলতো যে এগুলা দিয়ে তুমি খেতা বানাও। তারপর আসলে আমরা খেতা বানাইতাম।
আমার কাছে অনেক ভালো লাগতো। আর এটি আমার একটা নেশা ছিল শিলিপুরি কাজে। আমার একটা নেশা ছিল যে আমি শিলিপুরি যতক্ষণ পর্যন্ত না করতে পারতাম আমার কাছে ভালো লাগতো না। তাই আর কি। আর এইটা হলো সোজা তেরছি মালের খাতা। তাই আর কি এগুলো আর খুলে দেখাইলাম না। এটাও আমার শাশুড়ির কাপড়। আর আর মেক্সি যারা নাইটি পরেন, একটা সুযোগ সুবিধা হবে নাইটির মতো যদি অন্যরাও থাকে তাহলে কিন্তু খাতা বানিয়ে নিতে পারবেন। এটা আমার মেক্সি বলতে পারেন বা নাইটি বলতে পারেন। আমি দুই পাশে আসলে ওই পাশটা দেখাইলাম না, ভুলে গিয়েছিলাম। আর এই একটা সোজা মালের খাতা, এটাও আমার শাশুড়ির হাতের, সরি আমার শাশুড়ির কাপড়। শাড়িটা আমার শাশুড়ির। আর সেলাই করছি আমি আমার শাশুড়ির কাপড় দিয়ে, যেমন আমার শাশুড়ির শাড়ি দিয়ে আমি সেলাই টেলাই করে নিচ্ছি। আর দেখেন এখন এই আলমারিটা এখন আমি গুছিয়ে নিতেছি এক এক করে। আমার আলমারিটা গুছানো কেমন হয়েছে, যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আলমারিটা গুছানো অনেক সুন্দর হয়েছে। তাই আমাকে জানাবেন। আসলে কি বলবো যে আমি আবার আলমারিটা গুছিয়ে ফেলছি, পরে মেয়ে বলতেছে মা একটু ক্যামেরা করে, আমি আচ্ছা আচ্ছা করো। তাই কি করলাম জানেন, আমি আবার আলমারি গুছিয়ে আলমারির ভিতরে এভাবে পেপার বা ক্যালেন্ডার দিয়ে রাখলে যেমন কাপড়ে আর ময়লা লাগে না, মানে একটা ধুলাবালু পরে ওই বালুটা পরে না। আর আগে কিন্তু আমি এই হ্যাঙ্গারে শাড়ি টাড়ি রাখতাম, কিন্তু এখন আর রাখি না। কারণ হচ্ছে কোথায় তো যাই না, তাই সে হ্যাঙ্গারও শাড়ি রাখলে দেখাচ্ছে ধুলাবালু পড়ে যায়, এর জন্য ভালো লাগে না। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।